তাও। যারা চেষ্টা করে তারাই ভুল করে। হ্যাঁ, যারা চেষ্টা করে তারাই ভুল করে। আর অপদার্থ মানুষ তো তারাই, যারা নিজের মূল্যবান সময় নষ্ট করে অন্যের ভুল খুঁজতে থাকে। মানুষ যা খোঁজে তাই পায়। এই পৃথিবীতে সব কিছুই আছে বন্ধু। খারাপ খুঁজলে খারাপ, আর ভালো খুঁজলে ভালোটাই পাবে। আপনার আর আমার চিন্তাভাবনাগুলো আমাদেরকেই নিয়ন্ত্রণ করতে হবে। যখন আপনি কাউকে অপমান করতে থাকবেন, তখন এটা অন্তত মনে রাখবেন, ওই সময়টাতেই সেই মানুষটার কাছে আপনার সম্মানটাও কমে যাচ্ছে। কেউ একজন বলেছে, পিঠ সবসময় শক্ত করে রেখো, কারণ ভালোবাসা আর ধোঁকা সবসময় পেছন থেকেই আসে। জীবনে আফসোস করা ছেড়ে দিন। যারা আপনাকে ছেড়ে দিয়েছে, একদিন তারাই আফসোস করবে। হ্যাঁ, জীবনে কিছু তো একটা করে দেখাবো, এই বিশ্বাসটা মনে আছে। অলসতা ছেড়ে দিয়েছি, কারণ সফলতার পিপাসা লেগেছে। মানুষের সাথে কথা বলার সময় এতটা ছোট হয়ে যান যেন আপনার সাথে কথা বলার সময় কেউ নিজেকে ছোট মনে না করে। যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে, তখন সেই মানুষগুলোর কথা একবার মনে করো, যারা তোমায় অযোগ্য আর অপদার্থ ভাবত। হাল ছেড়ে দেবার আগে একবার চিন্তা করে দেখো, হাল যদি ছেড়েই দিতে হয়, তাহলে সেই কাজটি কেন শুরু করেছিলে? যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে, তখন একবার মনে করো, তুমি এতদিন ধরে সেই কাজটি কেন করেছিলে? যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে, তখন অন্তত একবার মনে করো, দুঃখ কষ্টগুলো খুব বেশি সময় তোমার জীবনে স্থায়ী হবে না। কিন্তু খারাপ সময়ে যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোমার ধৈর্য তোমাকে কখনো হেরে যেতে দেবে না। যখন তোমার মনে হবে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না, তখন একা বসে অন্তত একটু ভেবে নিও, সেই স্বপ্নটা পূরণ করার জন্য তুমি এতদিন ধরে এতটা কষ্ট কেন সহ্য করেছিলে? যখন নিজেকে ক্লান্ত মনে হবে, তখন অক্লান্ত পরিশ্রমী তোমার মায়ের কথা অন্তত একবার হলেও মনে করো। তোমার মুখের খুশির জন্য সে কতটা কষ্ট সহ্য করেছে। মনে রেখো, যখন তুমি শারীরিক কষ্ট সহ্য করবে, তখন তুমি শারীরিকভাবে শক্তিশালী হয়ে যাবে। যখন মানসিক কষ্ট পাবে, হৃদয়ে আঘাত পাবে, তখন তোমার হৃদয় আর মন অনেক শক্তিশালী হয়ে উঠবে। তাই জীবনে দুঃখ কষ্ট আসলে হতাশ হয়ে যাবেন না। দুঃখ কষ্টকে জীবনের একটা মূল্যবান অংশ বানিয়ে ফেলুন, কারণ আল্লাহ বলেছেন তিনি পৃথিবীর সকল সফলতা দুঃখ কষ্ট নামক চাদর দিয়ে ঢেকে রেখেছেন। চোখের পানিগুলোকে সামনে এগিয়ে যাওয়ার জন্য জ্বালানি তেল হিসেবে ব্যবহার করুন। দুঃখ কষ্টগুলোকে ব্যবহার করে নিজেকে গরম লোহার মতো উত্তপ্ত বানিয়ে ফেলুন, কারণ উত্তপ্ত লোহাকে পিটিয়ে যে কোনো ধরনের রূপ দেয়া যায়। তেমনিভাবে দুঃখ কষ্টগুলোকে কাজে লাগিয়ে নিজের স্বপ্নগুলোকে পূরণ করুন। যখন হাল ছেড়ে দিতে ইচ্ছে করবে, তখন মনে করুন লক্ষ্য অর্জনের যুদ্ধটা এখনো শেষ হয়নি। আপনি তো কেবল শুরু করেছেন, পথ এখনো অনেকটাই বাকি।
কি ভয় পাচ্ছ? সামনে এগিয়ে যাওয়ার রাস্তাটা খুব কঠিন, তাই না? মনে রেখো, যে রাস্তাটা যতটাই কঠিন, সেই রাস্তাটা পাড়ি দেবার পর যে সফলতাটা পাবে, সেই সফলতার আনন্দ তোমার জীবনের কষ্টগুলোর থেকেও অনেকটাই বেশি। তুমি দেখে নিও, তোমার সফলতার আনন্দ তোমাকে তোমার কষ্টগুলো ভুলিয়ে দেবে। হ্যাঁ, একদিন তোমার সফলতার আনন্দটাই তোমাকে তোমার সব কষ্টগুলোকে ভুলিয়ে দেবে। তুমি যতটা সুন্দর স্বপ্ন দেখবে, আল্লাহ তোমাকে ততটাই কঠিন পরীক্ষায় ফেলে দেবে, কারণ তিনি এই পরীক্ষাগুলোর মাধ্যমেই তোমাকে আগের থেকেও আরো অনেক বেশি দায়িত্ববান মানুষ বানাতে চাচ্ছেন। তিনি এই কারণেই পরীক্ষা নিচ্ছেন, যেন বড় বড় স্বপ্নগুলো পূরণ করার পর তুমি তোমার দায়িত্বগুলোর কথা ভুলে না যাও। সত্যি যদি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে ধৈর্য হারিয়ে ফেলো না, কারণ সৃষ্টিকর্তার অগ্নি পরীক্ষাটা শুধুমাত্র ধৈর্যশীল মানুষেরাই দেওয়ার সুযোগ পেয়ে থাকে। কিছু কিছু সময় আপনি যা চাচ্ছেন, আল্লাহ আপনাকে সেটা দেবেন না, তবে যেটা চেয়েছেন সেই জিনিসটা পাবার আগে যে জিনিসটার সব থেকে বেশি প্রয়োজন, সেই জিনিসটাই আপনাকে দেবেন। একটা ছোট বাচ্চা আশেপাশের মানুষগুলোকে হাঁটতে দেখে সে নিজেও হাঁটার চেষ্টা করে, কিন্তু আল্লাহ কি তাকে সরাসরি হাঁটার শক্তি দেন? না, আল্লাহ আগেই কাউকে হাঁটার শক্তি দেন না, বরং সেই বাচ্চাটার পায়ে সবার প্রথমে দাঁড়ানোর শক্তি দেন। দাঁড়ানোর শক্তি না থাকলে কেউ কি হাঁটতে পারবে? তেমনিভাবে আপনার দোয়াটাও আল্লাহ কবুল করবেন, কিন্তু সেটা দেবার আগে আপনাকে দুঃখ কষ্ট দিয়ে প্রস্তুত করে নেবেন, তারপর দেবেন। আচ্ছা, আপনি বলুন তো, কাদামাটি দিয়ে কি উঁচু দালান কোঠা তৈরি করা সম্ভব? না, কখনোই নয়। কিন্তু একটু ভেবে দেখুন, বড় বড় দালান কোঠা তৈরি করার জন্য যে শক্ত ইটের ব্যবহার করা হয়, সেই ইট কিন্তু নরম কাদামাটি দিয়েই তৈরি করা হয়। কাদামাটি দিয়ে কি সরাসরি ইট তৈরি করা হয়? না, এই কাদামাটিকে নির্দিষ্ট আকৃতি দিয়ে রোদে পোড়ানো হয়, তারপর অনেকদিন আগুনে পোড়ানো হয়, এরপর সেই ইটগুলোকে সুন্দর করে সাজিয়ে উঁচু ভবন নির্মাণ করা হয়। ঠিক তেমনিভাবেই স্বপ্ন যত বড় বড় দেখবেন, আল্লাহ আপনাকে তত বড় বড় পরীক্ষায় ফেলে দেবেন। তাই জীবনে দুঃখ কষ্ট আসলে হতাশ না হয়ে খুশি হয়ে যান, কারণ আল্লাহ আপনার দোয়া কবুল করে ফেলেছেন। এখন সেই জিনিসটা পাবার আগে আপনাকে আল্লাহর পরীক্ষায় পাশ করতে হবে। হ্যাঁ, এখন আপনার চাওয়া সেই জিনিসটার জন্য আল্লাহর দেয়া পরীক্ষায় পাশ করতে হবে। যেটা হারিয়ে গেছে সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করো না। যেটা পাবার সম্ভাবনা আছে সেটা পাবার চেষ্টা কখনো ছেড়ে দিও না, কারণ তুমি শুধুমাত্র তোমার অতীত নিয়েই পড়ে থাকলে তোমার ভবিষ্যৎটাকেও তুমি হারিয়ে ফেলবে। সামনে এগিয়ে যেতে হবে, অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে জীবন সাজাতে হবে। হতাশ মানুষগুলোই সবসময় অতীতের না পাওয়ার গল্পগুলোর কথাই বেশি বেশি মনে করে, আর একজন সফল মানুষ অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনটাকে সাজিয়ে ফেলে। জীবন তোমাকে যতটাই কষ্ট দিক না কেন, তুমি হতাশ হয়ে যেও না, কারণ সূর্য যতটাই প্রখর রোদ দিক না কেন, সাগরের পানি কখনো শুকিয়ে যায় না। যদি তুমি তোমার জীবন বদলাতে চাও, তাহলে সেই কাজগুলো করো যা তুমি কখনো করোনি, আর সেই কাজগুলো করা এখনই বন্ধ করে দাও যে কাজগুলো এখনো তোমার জীবন বদলাতে পারেনি। হ্যাঁ, সেই কাজগুলো করা এখনই বন্ধ করে দাও যে কাজগুলো এখনো তোমার জীবন বদলাতে পারেনি।
আফ্রিকায় একটি প্রবাদ আছে, যখন নিজের ভেতরেই লুকিয়ে থাকা কোনো শত্রু থাকবে না, তখন বাইরের হাজারটা শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, যখন নিজের ভেতরেই লুকিয়ে থাকা কোনো শত্রু থাকবে না, তখন বাইরের হাজারটা শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কথাটা একদম সত্য। যখন তুমি নিজেকে নিয়েই সন্দেহ করবে না, তখন অন্য কেউ তোমার মনে তোমাকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে দিতে পারবে না। যখন তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য নিজের সাথেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাবে, তখন অন্য কারো বাজে কথা আর বাজে মন্তব্য তোমাকে তোমার লক্ষ্য অর্জন থেকে দূরে সরাতে পারবে না। যখন তুমি তোমার নিজের ভেতরেই লুকিয়ে থাকা শক্তিগুলোকে খুঁজে বের করতে পারবে, তখন তোমাকে সফল হওয়ার রাস্তাটা অন্য কারো কাছে গিয়ে খুঁজে বের করতে হবে না। কারণ তোমার শক্তিকে কাজে লাগিয়ে তুমি কোন কাজে সফল হতে পারবে সেটা তুমি নিজেই বুঝতে না পারলে অন্য কেউ এসে তোমাকে বোঝাতে পারবে না। হ্যাঁ, তোমাকেই খুঁজে বের করতে হবে তোমার ভেতরে কোন কোন শক্তিগুলো লুকিয়ে আছে। তুমি তোমার হাত দুটোকে কাজে লাগিয়ে অনেক কাজ করো। তুমি তোমার পা দুটোকে কাজে লাগিয়ে হাঁটা চলা করো। তুমি তোমার চোখগুলোকে কাজে লাগিয়ে এই পৃথিবীটাকে দেখো। আর মুখ দিয়ে যেভাবে সবসময় ভালো ভালো কথা বলো, ঠিক তেমনিভাবে তুমি তোমার অলস ব্রেনটাকেও পরিশ্রম করাতে পারলে তোমার জীবনটাও বদলে যাবে। অন্য কেউ তোমাকে নিয়ে কি ধরনের মন্তব্য করলো সেটা কোনো বড় বিষয় নয়। সব থেকে বড় বিষয় হলো অবসরে তুমি নিজেই নিজেকে নিয়ে কি ধরনের মন্তব্য করো। হ্যাঁ, সব থেকে বড় বিষয় হলো অবসরে তুমি নিজেই নিজেকে নিয়ে কি ধরনের মন্তব্য করো। মনে রেখো, তুমি যে কোনো যুদ্ধে ততক্ষণ জয়ী হতে পারবে না যতক্ষণ না নিজেই নিজের মনের সাথে যুদ্ধ করে জয়ী হতে পারবে। অসংখ্য হিংস্র হায়নার ভিড়ে একটি সিংহ একা পড়ে গেলে সে যেমন জানে না আজ সে নিরাপদে ঘরে ফিরতে পারবে কিনা, ঠিক তেমনিভাবে নিজেকে নিয়েই তিলে তিলে জমানো অসংখ্য সন্দেহগুলো হায়নার মতো তোমাকেও সামনে এগিয়ে যেতে দেবে না। একটি কথা মনে রেখো, যখন এই পৃথিবীতে তোমাকে নিয়ে ভালো কথা বলার একটিও মানুষ খুঁজে পাবে না, ঠিক সে সময়েও তোমাকে তোমার নিজেকে নিয়েই নিজের সাথে ভালো ভালো কথা বলতে হবে। কেউ ভালো কথা বলুক আর নাই বলুক, তোমার নিজের সম্পর্কে তোমার মৃত্যুর আগ পর্যন্ত ভালো ভালো চিন্তা করতে হবে। এই পৃথিবীতে তোমার সব থেকে বড় শত্রুকে জানো? তুমি নিজেই। কারণ এই পৃথিবীর মানুষগুলো তোমাকে নিয়ে সন্দেহ করার আগেই তুমি নিজেই নিজেকে নিয়ে সন্দেহ শুরু করো। কারণ একটা কাজে কয়েকবার ভুল না হবার আগেই তুমি ভেবে নাও যে ওই কাজটা তোমাকে দিয়ে করা সম্ভব হবে না। একটি কথা বলো তো, একটা মানুষকে 30 বছর ধরে বই থেকে মুখস্থ করানো হলো কিভাবে সাইকেল চালাতে হয়, কিন্তু গত 30 বছরে একবারের জন্যও তাকে সাইকেল চালাতে দেয়া হয়নি। সেই লোকটা হয়তো কিভাবে সাইকেল চালাতে হয় সেটা পরীক্ষার খাতায় লিখে 100তে 100 মার্ক নিয়ে আসতে পারবে, কিন্তু তাকে যদি হঠাৎ করেই সাইকেল চালাতে দেয়া হয়, সে কি হঠাৎ করেই সাইকেল চালাতে পারবে? সে তো জানে, সে তো 30টা বছর ধরে মুখস্থ করেছে কিভাবে সাইকেলের সিটে বসে সাইকেল চালাতে হয়, কিন্তু তাকে তো একবারের জন্যও সাইকেল চালাতে দেয়া হয়নি। সে কি সাইকেল চালাতে পারবে? না, কখনো না। সে হঠাৎ করেই সাইকেল চালাতে পারবে না। সাইকেলে উঠে বসে সে কয়েকবার পড়ে যাবে, ব্যথা পাবে। এভাবেই হয়তো অনেকবার পড়ে যাবার পর সে একটা সময় সাইকেল চালানো শিখে যাবে। হ্যাঁ,
সে অনেকবার পড়ে গিয়ে হয়তো একটা সময় সাইকেল চালানো শিখে যাবে। ঠিক তেমনিভাবেই যে কাজটিতে পরপর 15 বার ব্যর্থ হয়ে যাওনি, সেই কাজটি তুমি পারবে না, এই কথাটি কখনো ভুলেও মুখ দিয়ে উচ্চারণ করো না। এটা তুই পারবি না, তুই এটা বুঝবি না, তোকে দিয়ে হবে না, তুই যোগ্য না, এটা অসম্ভব, তুই ছেড়ে দে। আমাদের সমাজে এসব কথা বলার মানুষের অভাব নেই। আর তুমিও যদি এসব কথাগুলোকে গুরুত্ব দাও, তুমি কখনো তোমার কাজে সফল হতে পারবে না। তোমার জীবনের সবথেকে বড় শত্রু হচ্ছ তুমি নিজেই। তুমি নিজের চিন্তা ভাবনাকে বদলাতে না পারলে নিজের জীবনটাকে কিভাবে বদলাবে? সারাটা জীবন মানুষ তোমার ভবিষ্যৎ নিয়ে ভাবলেও তুমি যদি একবারের জন্য তোমার ভবিষ্যৎ নিয়ে না ভাবো, তাহলে তোমার ভবিষ্যৎ কখনো বদলাবে না। আর তোমাকে নিয়ে যদি একটা মানুষও না ভাবে, আর তুমি যদি নিজেই নিজেকে নিয়ে ভাবতে শুরু করে দাও, তাহলে তোমার ভবিষ্যৎ বদলে যাওয়াটাকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, তোমার ভবিষ্যৎ বদলে যাওয়াটাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। তুমি না চাইলে তোমার ভবিষ্যৎ, তোমার জীবন কেউ বদলাতে পারবে না। তাই প্রতিটা সময়কে কাজে লাগাও। প্রতিদিন 1 ঘন্টা হলেও নিজেকে সময় দাও। তোমার স্বপ্নগুলো শুধুই তোমার। তুমি নিজেকে নিয়ে এই স্বপ্ন দেখতে না পারলে অন্য কেউ এসে তোমাকে স্বপ্ন দেখাতে পারবে না। সততার সাথে ঘাম ঝরিয়ে তুমি যে স্বপ্নটাকে পূরণ করবে, সে স্বপ্নটাতে যে কতটা মজা, আমি সেটা তোমাকে বোঝাতে পারবো না। তাই লোভে পড়ে নিজের উদ্দেশ্য হাসিল করতে গিয়ে অন্য কাউকে আঘাত করো না, কারণ সৃষ্টিকর্তা সবকিছু দেখছেন। তিনি কিছুটা সময় ছাড় দেন, একদম ছেড়ে দেন না। হ্যাঁ, তিনি একদম ছেড়ে দেন না। আমরা অনেকেই একটা কথা বলি, আসলে আমি তো সময় পাইনি, সময় পেলে আমিও অনেক ভালো কিছু করে দেখাতে পারতাম। কিন্তু যে মানুষটা জীবনে ভালো ভালো কাজ করে দেখিয়েছে, তার জীবনেও কিন্তু ওই 24 ঘন্টাই আসে, যে 24 ঘন্টা প্রতিদিন আপনার জীবনেও আসে। অনেকেই বলে আমিও অনেক পড়ালেখা করেছি, কিন্তু হয়তো ভাগ্য আমার সাথে ছিল না। হ্যাঁ, আমাদের মাঝে এমন অনেক মানুষ আছে যারা কিছু করতে না পারলে হয়তো নিজের ভাগ্যকে দোষ দেয়, নয়তো অন্য কাউকে দোষ দেয়। নিজের ভুলটাই সব থেকে বড় হয়ে থাকলেও অন্য কারো উপরে দোষ চাপিয়ে দিয়ে একটু হলেও মানসিক সান্ত্বনা খুঁজে বেড়ায়। আর এটাই আমাদের সমাজের আজকাল সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেউ দায়িত্ব নিতে চায় না। পরগাছা উদ্ভিদের মতো নিজের সফলতা আর ব্যর্থতার ক্রেডিট অন্য কাউকে দিতে চায়, তবুও কেউ দায়িত্ব নিতে চায় না। বিশ্বাস করুন, আপনি যতদিন দায়িত্ব নেওয়া থেকে দূরে সরে থাকবেন, ততদিন আপনার জীবনে সফলতা আসা তো অনেক দূরের কথা, ন্যূনতম পরিবর্তনও আসবে না। দায়িত্বটা হতে পারে নিজের অথবা অন্য কারো। আগে চলুন নিজের দায়িত্ব নেওয়া সম্পর্কে একটু আলোচনা করি। আজ হয়তো আপনার বাবা মা আপনার খাওয়া দাওয়া থেকে শুরু করে আপনার হাত খরচের টাকার যোগানটাও দিচ্ছেন, কিন্তু আল্লাহ না করুক কাল যদি তারা না থাকেন, তাহলে আপনি কি করবেন? হঠাৎ করেই তারা যদি নিজের দায়িত্বগুলো পালন করতে না পারেন, তখন আপনি কি করবেন? যদি জীবনে এমন কোনো বিপদ নেমে আসে,
যদি তাদের বেঁচে থাকার জন্য খুব কম বয়সেই আপনাকে তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতে হয়, তখন কি করবেন? যদি তারা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে এবং তাদের জমানো টাকাগুলোও শেষ হয়ে যায়, তখন তাদের চিকিৎসা কিভাবে করাবেন? হ্যাঁ, আজ হয়তো এসব কিছুর চিন্তাভাবনা আপনার মাথায় আসছে না। আজ হয়তো অনেক সুখেই জীবনযাপন করছেন, কিন্তু আপনার এই সুখের জীবনে কাল হঠাৎ করেই কোনো আঘাত অথবা বিপদ আসবে না, এটার কি কোনো লিখিত দলিল আছে আপনার কাছে? একটু ভেবে দেখুন, এর আগে আপনার জীবনে যত ধরনের বিপদ এসেছিল, সব বিপদগুলো কিন্তু হঠাৎ করেই এসেছিল। হ্যাঁ, সব বিপদগুলো হঠাৎ করেই এসেছিল। তেমনি আজ আপনি একটু সুখে জীবনযাপন করলেও কাল আপনাকে না জানিয়ে আপনার জীবনে যে বিপদটা আসবে, সেটাও কিন্তু হঠাৎ করেই আসবে। বর্তমানে আমাদের দেশের প্রায় 90% ছাত্রছাত্রী উদ্দেশ্যবিহীনভাবে পড়ালেখা করে। তারা জানেই না কি কারণে তারা স্কুল কলেজে যায়, যদিও বা জানে তবে সঠিক তথ্যটা জানে না। তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যেভাবেই হোক ভালো রেজাল্ট করতে হবে, পাশের বাড়ির মেয়েটার থেকেও ভালো রেজাল্ট করতে হবে, মামাতো ভাই বোনের থেকেও ভালো রেজাল্ট করতে হবে। আর তাই চাচাতো মামাতো আর পাশের বাড়ির ছেলে মেয়েটার থেকেও ভালো রেজাল্ট করাটাই আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আজকে পাশের বাড়ির ছেলে মেয়েটাকে পরীক্ষার খাতায় হারিয়ে দেওয়াটাকেই আমরা আমাদের সফলতা বানিয়ে ফেলেছি। হ্যাঁ, কাউকে পরীক্ষার খাতায় হারিয়ে দেওয়াতে আমরা আজ সফল এক জাতি হলেও জীবনের খাতায় হেরে যাওয়া এক জাতি হিসেবে পুরো বিশ্বের কাছে পরিচিত হয়ে গেছি। তাই ভুলেও কখনো অপদার্থ মানুষের মতো নিজের ভাগ্যকে দোষারোপ করবেন না। অন্য কাউকে দোষারোপ করে নিজেকে উদাসীন মানুষ বানানোর দায়িত্ব নেবেন না। নিজের ভুল খুঁজুন, অন্য কারো দোষ থাকলেও সেখানে নিজের ভুল খুঁজুন। অন্য কেউ ভুল করলে অন্তত এটা ভাবুন, সঠিক সময়ে কিভাবে ভুল থেকে দূরে থাকতে হয় আপনি সেটা তাকে শিখাতে পারেননি। এভাবে হলেও অন্তত নিজের ভুল খুঁজুন। পারিবারিক বিভিন্ন ছোট ছোট কাজের দায়িত্ব নিন। সপ্তাহে একদিন হলেও বাবাকে বলুন, বাবা, আমি আজ বাড়ির সব বাজার করে আনব। মাকে বলুন, মা, আমাকেও রান্না শেখাও, মাঝে মাঝে আমিও বাড়ির সবার জন্য রান্না করব। এই কাজগুলো কেন করবেন জানেন? যে মানুষটা এই সামান্য ছোট ছোট কাজগুলো করতে পারবে না, সে জীবনের বড় বড় কাজগুলো কিভাবে করবে? আল্লাহ না করুক, কাল কোনো বিপদ আসলে সে নিজের দায়িত্বগুলো কিভাবে নেওয়া শিখবে? হ্যাঁ, আজ হয়তো অনেক বাবা মাই আছেন যারা সন্তানকে পড়ালেখার অজুহাতে হলেও অনেক ধরনের কাজ থেকে দূরে রাখেন। কিন্তু কোনো একদিন যখন আপনি তার পাশে থাকবেন না, সেই কাজগুলোই তাকে করতে হবে। একটু চিন্তা করে দেখুন, অভ্যাস না থাকায় আপনি যখন তার পাশে থাকবেন না, তখন আপনার সন্তান সেই কাজগুলো করতে গেলে কীরকম মানসিক চাপ তাকে ঘিরে ধরবে। হ্যাঁ, ছোট ছোট কাজগুলো করতে করতে এক সময় আমাদের মাঝে অনেক বড় বড় কাজ করার কনফিডেন্স চলে আসে। তাই নিজের ভবিষ্যতের কথা ভেবে হলেও নিজের দায়িত্ব নিতে শিখুন। ভিডিওর শুরুতে বলেছিলাম, নিজের দায়িত্ব নেওয়ার পাশাপাশি অন্য মানুষেরও দায়িত্ব নিন। কারণ কি জানেন, এই পৃথিবীতে সবাই একটু হলেও অলসতা পছন্দ করে। আপনি যখন কারো কাজ করে দেবেন, তখন সেই মানুষটা আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে। এই পৃথিবীতে সবাই চায় কেউ তার কাজে সাহায্য সহযোগিতা করুক, এতে করে সে নিজের অন্যান্য কাজগুলোতে মনোযোগ দিতে পারবে। এই পৃথিবীতে যারা সফল মানুষ, আমরা সবাই কম বেশি তাদের জীবনের গল্পগুলো জানি।
কিন্তু তাদের জীবনে সফল হবার পেছনের সবথেকে বড় আর আসল কারণটাই বোঝার চেষ্টা করি না। ধর্মের ভিন্নতা থাকার কারণে তারা হয়তো সৃষ্টিকর্তার প্রার্থনা না করে দাজ্জাল, শয়তান অথবা অন্য কোনো কিছুর পূজা করে। কিন্তু তবুও আজ তারা সফল মানুষের কাতারে কেন? কারণ তারা জীবনে অনেক বড় বড় দায়িত্ব নিয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ মানুষের কমিউনিকেশন ও যোগাযোগ ব্যবস্থার দায়িত্ব নিয়েছে। বিল গেটস কম্পিউটারকে আগের থেকেও সহজভাবে মানুষের কাজের সমাধান দেওয়ার লক্ষ্যে মাইক্রোসফট কোম্পানির দায়িত্ব নিয়েছে। বাজারে না গিয়েও পণ্য আপনার ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আলিবাবা.com ও আমাজনের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো নিয়েছে। আপনি আজ দায়িত্বটা যত বড় নেবেন, জীবন আপনাকে ততটাই উচ্চতায় নিয়ে যাবে। তবে হ্যাঁ, নিজের কাজগুলোই করি না, আবার অন্য কারো দায়িত্ব নিতে হবে, এমনটা যেন না হয়। নিজের কাজগুলো ভালোভাবে করুন, তারপর অন্য কারো দায়িত্ব নেয়ার চিন্তা ভাবনা করুন। উদ্দেশ্যবিহীনভাবে কোনো কাজ করবেন না। যে কাজই করুন না কেন, সেই কাজটা আপনাকে কতদূর সামনে অথবা কতদূর পেছনে নিয়ে যাবে, সেটা আজ থেকেই ভাবতে শুরু করুন। ব্যর্থতা তুমি কে? আমি তোমায় চিনি না। যতক্ষণ আছে শ্বাস, আমি হাল ছেড়ে দিচ্ছি না। যতক্ষণ আছে শ্বাস, আমি হাল ছেড়ে দিচ্ছি না। আমি যদি বলি 1000টা বাধা আসলেও আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করে দেখাতে পারবেন, আপনি কি বিশ্বাস করবেন? আমি যদি বলি 1000টা মানুষ আপনাকে ছেড়ে গেলেও আপনি চাইলে আপনার মুখের হাসিটা কখনো হারিয়ে যাবে না, আপনি কি বিশ্বাস করবেন? অনেক সময় দেখবেন আপনার বন্ধুরা হয়তোবা অনেকে অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে, হয়তো তারা অনেক টাকা পয়সা উপার্জন করছে, কিন্তু আপনি এখনো সেরকম কিছুই করে দেখাতে পারেননি জীবনে। এখন আমি যদি বলি সৃষ্টিকর্তা আপনাকে আপনার বন্ধুদের থেকেও অনেক ভালো কিছু একটা করে দেখানোর জন্য আপনাকে কিছুটা পিছিয়ে রেখে আরো একটা নতুন সুযোগ করে দিয়েছেন, আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্যি। প্রতিযোগিতায় 2 কদম পিছিয়ে পড়লে আপনি হয়তো হেরে যাবেন, কিন্তু জীবনটাকেই যদি আপনি প্রতিযোগিতা মনে করে থাকেন, তাহলে এই জীবনের প্রতিটি প্রতিযোগিতায় আপনি হেরে যাবেন। কারণ প্রতিযোগিতা আর জীবন এক রাস্তার পথিক নয়। প্রতিযোগিতা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কাজে কাউকে হারিয়ে দেয়া, আর জীবন মানে হচ্ছে এক অজানা সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। জীবন মানে হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা, আর সেই লক্ষ্যের দিকে প্রতিনিয়ত একটু একটু করে হলেও সামনে এগিয়ে চলা। আপনার জীবনটাকে প্রতিযোগিতা বানিয়ে ফেলবেন না। জীবন মানে প্রতিযোগিতা নয়, জীবন মানে প্রতিযোগিতা নয়। আপনার খুশির জন্য, আপনার স্বপ্ন পূরণের জন্য স্বাভাবিক গতিতে সামনে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। যতটুকু স্পিডে এগিয়ে চলতে হবে ততটুকু স্পিডে প্রতিনিয়ত এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। কেউ হয়তো আপনার আগেই জীবনে সফল হয়ে গেছে, কেউ হয়তো আপনার আগেই টাকা পয়সা উপার্জন করতে শুরু করে দিয়েছে, কিন্তু এর মানে কি এটাই দাঁড়ায় যে আপনি ব্যর্থ হয়ে গেছেন? না, কখনোই নয়। বরং জীবন আপনাকে তার থেকেও আরো ভালো কিছু করে দেখানোর সুযোগ তৈরি করে দিয়েছে, তার থেকেও অনেক বড় একটা লাফ দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। বনের রাজা সিংহকে দেখেছেন? সে যখন বড় কোনো একটা শিকারের সন্ধান পায় তখন সে 2 কদম পিছিয়ে আসে, তারপর শরীরের পুরো শক্তি কাজে লাগিয়ে দৌড়াতে থাকে। কখনো কোনো স্কুলের ছোট বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্প দেখেছেন?
সেখানে বাচ্চারা যে যতটা বড় লাফ দিতে চায় সে ততটাই পেছনে পিছিয়ে যায়, আর কিছুটা অপেক্ষার পর পুরো শক্তিকে কাজে লাগিয়ে সে লাফ দেবার জন্য সামনে এগিয়ে যায়। হ্যাঁ, আমাদের জীবনটাও ঠিক এরকমই। জীবনে কিছুটা সময়ের জন্য পিছিয়ে পড়ে গেলে সেটাকে নিজের ব্যর্থতা ভাবাটা অনেক বড় একটা ভুল। বরং পিছিয়ে পড়াটা আপনার সৃষ্টিকর্তার তরফ থেকে আপনার জন্য একটা রহমত, একটা নেয়ামত। এই নেয়ামতকে কাজে লাগিয়ে আগের বারের থেকেও আরো ভালো প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে চলাটাই হচ্ছে জীবন। ব্যর্থতা তুমি কে? আমি তোমায় চিনি না। যতক্ষণ আছে শ্বাস আমি হাল ছেড়ে দিচ্ছি না। যতক্ষণ আছে শ্বাস আমি হাল ছেড়ে দিচ্ছি না। আমি যদি বলি যতক্ষণ আপনি হাল ছেড়ে দেবেন না ততক্ষণ আপনাকে কেউ হারাতে পারবে না, আপনি কি বিশ্বাস করবেন? আল্লাহ তো পুরো পৃথিবীতেই আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। তাই সারাটা জীবন ধরে কোনো একটা নির্দিষ্ট কাজেই নিজের রিজিক তালাশ করাটাও সঠিক হবে না। সব কাজেই নিজেকে যাচাই করে দেখুন আপনার সৃষ্টিকর্তা কোথায় রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আপনি নিজেকে যাচাই না করলে কখনো বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনি নিজেকে যাচাই না করলে কখনো বুঝতে পারবেন না। পিছিয়ে পড়াটা কোনো ব্যর্থতা নয়, পিছিয়ে পড়াটা একটা নতুন সুযোগ, নিজেকে চেনার, নিজেকে জানার নতুন সুযোগ। হ্যাঁ, পিছিয়ে পড়াটা নিজেকে জানার, নিজেকে চেনার একটা নতুন সুযোগ। সূর্য সত্য, চাঁদ সত্য, তেমনিভাবে আপনার জীবনে সুখ আর দুঃখ আসবে, এটাও সত্য। আজ থেকে 5 অথবা 10 বছর পর আপনার সাথে যা যা হবে, আপনি যে অবস্থানে থাকবেন, সেটার পুরো কৃতিত্ব যে মানুষটা পাবে, সেই মানুষটা একমাত্র আপনি। কারণ আপনি আজ থেকে নিজেকে বদলানোর জন্য যতটুকু চেষ্টা করবেন, একটা সময় গিয়ে আপনার সেই চেষ্টাগুলোই আপনার সফলতা সেজে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। খারাপ সময় আসবে, খারাপ সময়ে খারাপ অভিজ্ঞতাও হবে, কিন্তু খারাপ সময়ের কাছে হার মেনে নিলেই আপনি বোকা মানুষের কাতারে পড়ে যাবেন। কারণ অন্ধকার রাতের পর যেভাবে ভোরের মিষ্টি সূর্যটা দেখতে পাওয়া যায়, তেমনিভাবে খারাপ সময়ের পর ভালো সময়েরও দেখা পাওয়া যায়। আপনাকে শুধু সেই ঘুটঘুটে অন্ধকার রাতগুলোতে দাঁতে দাঁত চেপে ভোরের মিষ্টি সূর্যটা দেখার জন্য একটু ধৈর্য ধরতে হবে। হয়তো আপনার জীবনেও অনেক মানুষ আছে যারা আপনার খারাপ সময়ে আপনাকে উপদেশ দেয়, সঠিক রাস্তার সন্ধান দেয়, কিন্তু কোনো একটা সময় হয়তো সেই মানুষগুলো আর থাকবে না। তখন আপনাকেই সঠিক রাস্তা খুঁজে নিতে হবে। আপনাকে একা চলার সাহস ও শক্তি অর্জন করতে হবে। যখন আপনার জীবনে দুঃখ কষ্ট আসবে, তখন আলহামদুলিল্লাহ বলুন, কারণ সৃষ্টিকর্তা আপনাকে দিয়েই আপনার জীবন পরিবর্তন করতে চাচ্ছেন, আপনাকে স্বনির্ভর বানাতে চাচ্ছেন, আপনাকে আগের থেকেও আরো অনেক বেশি সহ্য ক্ষমতা দিতে চাচ্ছেন। কষ্ট তো হবেই, দুঃখ আসবেই। জীবন বদলাতে চাইলে ঘাম ঝরাতে হবেই। যখনই আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চাইবেন, তখন এটা মনে করুন আপনার সামনে পেছনে কেউ নেই, আপনার আশেপাশেও কেউ নেই আপনাকে সাহায্য করার মতো। আপনাকে একাই আপনার স্বপ্ন পূরণ করতে হবে।
কেউ সাথে থাকুক আর না থাকুক, আপনাকে একাই প্রতিনিয়ত এগিয়ে চলতে হবে। রাস্তায় অনেক বাধা আসবে, আর বাধা আসলেই আপনি আপনার যোগ্যতা পরীক্ষা করে দেখতে পারবেন। প্রথমত আপনাকে ভাবতে হবে আপনার কেউ নেই। দ্বিতীয়ত ভাবতে হবে আপনাকে একাই আপনার স্বপ্ন পূরণ করতে হবে। খারাপ সময় আসলে আপনার পাশে কেউ থাকবে না, তবে এটুকু মনে রাখুন, আপনার খারাপ সময়ে যদি কেউ আপনার পাশে থাকে তাহলে সে আপনার ভালোবাসা পাবার পরিপূর্ণ যোগ্যতা রাখে। কেউ যদি আপনাকে এসে বলে আপনি কোনো একটি কাজ করতে পারবেন না, তাহলে বুঝে নিন ওই মানুষটাই সেই কাজটি করতে পারে না। তাই সে চিন্তাও করতে পারছে না যে সেই কাজটা আপনিও করে দেখাতে পারবেন। একটি গ্লাসের ভেতর ঠিক একই সময়ে আপনি 2 গ্লাস পানি রাখতে পারবেন না। তেমনি যার যোগ্যতা যতটুকু, সে আপনাকে নিয়েও তার থেকে বেশি চিন্তা ভাবনা করতে পারবে না। আপনি যতক্ষণ চাচ্ছেন আপনি ততক্ষণ বসে থাকতে পারবেন, কিন্তু যতক্ষণ আপনি সামনে এগিয়ে যেতে চাইবেন তখনই আপনার পা সামনে বাড়াতে হবে। হ্যাঁ, জীবন পরিবর্তন করতে চাইলে অন্তত নিজের অবস্থানের পরিবর্তনটা তো করতেই হবে। আপনি সামনে এগিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু আপনি সেই আগের জায়গাটাতেই বসে আছেন। আগের নিয়মেই আপনি জীবনযাপন করছেন। জীবন কি বদলাবে? এতদিন যে নিয়মে চলার পরেও আপনি আপনার জীবন বদলাতে পারেননি, সেই নিয়মটাকেই বদলে ফেলুন। কষ্ট তো হবেই, তবুও সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। কষ্ট তো হবেই, তবুও ভিডিও গেমস, গান বাজনা আর নাটক সিনেমা দেখে সময় নষ্ট না করে নিজের স্বপ্ন রিলেটেড একটি করে বই পড়ার চেষ্টা করুন। হ্যাঁ, আমরা মাঝে মাঝে আমাদের জীবনের উদ্দেশ্যের কথা ভুলে যাই। তাই আপনি আপনার জীবনের উদ্দেশ্যের কথা মনে রাখতে চাইলে প্রতিদিন একটি করে হলেও মোটিভেশনাল ভিডিও দেখার চেষ্টা করুন। আপনি যতটা পরিমাণে চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে ততটা পরিমাণ অথবা তার থেকেও বেশি সফলতা দেবেন। তবুও আপনার চেষ্টার পরিমাণ থেকে একটুও কম দেবেন না। আমার কাছে কি কি নেই, আমি কি কি পারি না, আমি কতটা অপদার্থ, এই হিসেবগুলো আমরা সবাই দেখাই। কিন্তু মাত্র 2 বছর পর আমার কাছে কি কি থাকবে, আমার মাঝে কোন কোন দক্ষতা থাকবে, আমি কোন কোন কাজে সফল হতে পারবো, এই হিসাবগুলো সবাই দেখাতে পারে না। কারণ কি জানেন? আমরা সবসময় আমাদের নিজের মাঝে নিজেদের অপূর্ণতাগুলোকেই খুঁজি, কিন্তু নিজেদের ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলোকে কখনো খুঁজি না। খারাপ সময়ে কষ্ট পেয়ে চোখের পানি ঝরানোটা যতটা সহজ, নিজের ভবিষ্যতের কথা ভেবে পরিশ্রম করে শরীর থেকে ঘাম ঝরানোটা ততটাই কঠিন। এ কারণেই হয়তো এই পৃথিবীতে 90% মানুষ তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। 90% মানুষ তাদের নিজেদের কাজকে তারা নিজেরাই পছন্দ করে না। কি হিসেবটা কি একটু কঠিন মনে হলো? আচ্ছা, একটু সহজ করে দেই। আপনি আজকে এই ভিডিওটা দেখার পর খাতা কলম হাতে নিয়ে আপনার পরিচিত 100 জন মানুষের একটা নামের তালিকা তৈরি করে ফেলুন। এরপর তাদের সবার কাছে গিয়ে প্রশ্ন করুন, আপনি কি আপনার কর্মজীবন নিয়ে খুশি?
আপনি কি আপনার পছন্দের চাকরি অথবা ব্যবসা করার স্বপ্নটা পূরণ করতে পেরেছেন? ওই 100 জন মানুষের তালিকায় আপনি হয়তো 10 জন মানুষকেও খুঁজে পাবেন না, যারা হয়তো বলবে, হ্যাঁ, আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, আমি আমার কর্মজীবন নিয়ে খুশি। হ্যাঁ, অধিকাংশ মানুষই তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। কিন্তু কেন পারে না জানেন? কারণ মানুষ তার চিন্তা ভাবনাকেই বদলাতে পারে না। আমি কাল থেকে এটা করব, আমি আজ থেকে ভালো হয়ে যাব, আমি আর সময় নষ্ট করব না। আপনি সারাটা জীবন ধরে এসব কথা ভাবলেও আপনার জীবন বদলাতে পারবেন না। আজ আপনাকে মাত্র 5টি রাস্তা দেখিয়ে দেব। এই 5টি রাস্তায় 3 মাস চলতে পারলে আপনার জীবন বদলাতে বাধ্য। এই 5টি কথা আপনি যদি 3 মাস ধরে আপনার জীবনে কাজে লাগাতে পারেন, আপনার সফলতা কেউ আটকে রাখতে পারবে না, বরং আপনার কাজে আল্লাহ নিজেই আপনাকে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। রাস্তা 1, প্রতিদিন একবার হলেও নিজেকে প্রশ্ন করুন, আজ আপনি সারাদিন ধরে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো আপনার স্বপ্ন পূরণের পথে আপনাকে আজ কতটুকু এগিয়ে নিয়ে গেছে? আমি নিজের সময় ব্যয় করে এখন যে কাজটি করতে যাচ্ছি সেই কাজটি আমাকে আমার লক্ষ্য অর্জন করতে কতটুকু সাহায্য করবে? কাজের শেষেও ঠিক একই প্রশ্ন করুন, আমি এতক্ষণ নিজের মূল্যবান সময় নষ্ট করে যে কাজটি করলাম সেই কাজটি আমাকে আমার স্বপ্ন পূরণের জন্য সাহায্য করেছে নাকি আমার ক্ষতি করেছে? আপনি যখন প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে প্রশ্ন করতে থাকবেন, তখন আপনি ধীরে ধীরে কখন যে নিজের কাজের প্রতি একজন আত্মনির্ভরশীল মানুষ হয়ে উঠবেন সেটা বুঝতেও পারবেন না। প্রতিদিন আপনি 24 ঘন্টা সময় পাচ্ছেন। এই 24 ঘন্টা সময় থেকে 5 মিনিটও যদি আপনার জীবন থেকে চলে যায়, তবে সেটা যেন আপনাকে বলেই চলে যায়। আপনার ঘুম লাগলে ঘুমান, তবে এটা মনে রাখবেন, আপনার ঘুম থেকে ওঠার পরে ঘুম থেকে পাওয়া এনার্জিটা আপনাকে আপনার স্বপ্ন পূরণের কাজে ব্যয় করতে হবে। দ্বিতীয় রাস্তা, প্রতিদিন নিজেকে অন্তত 2টি কাজ সম্পর্কে প্রশ্ন করুন, আমি আজ 24 ঘন্টায় এমন কোন 2টি কাজ করেছি যে কাজ দুটি আমাকে আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে? কারণ কি জানেন? এ ম্যান ক্যানট মেক হিজ ডেস্টিনি, এ ম্যান অনলি ক্যান মেক হিজ হ্যাবিটস, অ্যান্ড হিজ হ্যাবিটস ব্রিংস ডেস্টিনি ফর হিম। একটি মানুষ শুধুমাত্র তার অভ্যাস তৈরি করতে পারে এবং তার অভ্যাসগুলোই তার জীবনে সফলতা নিয়ে আসে। আপনি যখন প্রতিদিন নিজেকে নিজের কাজ সম্পর্কে প্রশ্ন করবেন, তখন আপনার মাঝে আফসোস তৈরি হবে, আরে আমার জীবন থেকে 24 ঘন্টা চলে গেল আর আমি আমার স্বপ্ন পূরণের জন্য মাত্র 2টি কাজই করতে পারলাম না। একটি কথা মনে রাখবেন, যখন আপনার মাঝে কোনো একটা কিছু হারিয়ে ফেলার ভয়ে আফসোস তৈরি হবে না, ততক্ষণ আপনার মস্তিষ্ক আপনাকে সেই কাজটি করার জন্য প্রস্তুত করবে না। তৃতীয় রাস্তা, আজ এমন কোন 2টি কাজ আপনি করতে পারেননি সেই কাজ দুটির কথা মনে করুন, যে কাজগুলো আপনার স্বপ্ন পূরণের জন্য খুব বেশি প্রয়োজনীয় ছিল। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি এমন কাজে ব্যস্ত ছিলাম যে এতটা গুরুত্বপূর্ণ 2টি কাজ করতেই পারলাম না? প্রশ্ন করুন, নিজেকে বেশি বেশি প্রশ্ন করুন, কারণ যতক্ষণ আপনি নিজেকে প্রশ্ন করবেন না ততক্ষণ আপনি উত্তর খুঁজে পাবেন না।
যতক্ষণ উত্তর খুঁজে পাবেন না, ততক্ষণ আপনার জীবন বদলানোর রাস্তাটাও আপনি খুঁজে পাবেন না। চতুর্থ রাস্তা। আজ আমি কি কি ভুল করেছি, যে ভুলগুলো আর কখনো ভুলেও করব না। চতুর্থ রাস্তা। আজ আমি কি কি ভুল করেছি, নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি কি ভুল করেছি যে ভুলগুলো আর কখনো ভুলেও করব না। ভুল করাটা অপরাধ নয়, একটি ভুল দ্বিতীয়বার করাটাই হচ্ছে অপরাধ। মানুষ এমন একটা প্রাণী যে কিনা ভুল করার দিকটা দিয়ে অবুঝ পশু গাধার থেকেও অধম। কারণ গাধা একটা ভুল দ্বিতীয়বার করে না, কিন্তু মানুষ নিজের ভুলটা বোঝার পরেও একই ভুল বারবার করে। পঞ্চম এবং শেষ রাস্তা। আমি আজ নতুন কি কি শিখেছি। আমি কি আজ নতুন একটা গালি শিখেছি? কিভাবে অন্যের ভুল খুঁজতে হয় আমি কি আজ সেটা শিখেছি? কিভাবে অন্য কাউকে অপমান করতে হয় সেটা শিখেছি? কিভাবে নেশা করে জীবন নষ্ট করে দিতে হয় আমি কি সেটা শিখেছি? কিভাবে অহেতুক প্রেম ভালোবাসার নামে নিজের মূল্যবান সময় নষ্ট করতে হয় আমি কি আজ সেটা শিখেছি? কিভাবে গেমস খেলতে হয় আমি কি আজ সেটা শিখেছি? না, এসব নয়। গেমস না খেলে গেমস বানানো শিখুন। গেমস না খেলে অন্তত গেমস বানানো শিখুন। অন্য কারো ভুল না খুঁজে নিজের ভুল খুঁজুন। অন্য কারো ভুল খুঁজলে তো সে নিজের ভুল সংশোধন করে নেবে, কিন্তু মাঝখান থেকে আপনি আপনার ভুল সংশোধন করার সময়টাকে নষ্ট করে ফেলবেন। আমাদের দেশে প্রেম ভালোবাসা নিয়ে বানানো গল্প, কবিতা, নাটক আর সিনেমা দেখার মানুষ অনেক বেশি, কিন্তু বাস্তব জীবন নিয়ে বানানো গল্প, কবিতা, নাটক আর সিনেমা দেখার মানুষ অনেকটাই কম। হ্যাঁ, বাস্তব জীবন নিয়ে বানানো গল্প, কবিতা, নাটক আর সিনেমা দেখার মানুষ অনেক কম। এ কারণেই হয়তো বিয়ের আগে অসংখ্য প্রেম করলেও বিয়ের পর একটা সংসার কিভাবে চালাতে হয় সেটা অনেকেই জানে না। কিভাবে সম্পর্ক টিকিয়ে রাখতে হয় সেটাও জানে না। কিভাবে জীবনে সফল হতে হয় সেটাও জানে না। জীবনে সফল হতে চাইলে আপনাকে প্রেম ভালোবাসা নামক উপন্যাস, গল্প, কবিতা আর সিনেমা থেকে বেরিয়ে আসতে হবে। কিভাবে একজন সফল মানুষ কথা বলে, কিভাবে একজন সফল মানুষ খাওয়া দাওয়া করে, কিভাবে একজন সফল মানুষ চলাফেরা করে, কিভাবে একজন সফল মানুষ হাসে, কিভাবে একজন সফল মানুষ কাঁদে, একজন সফল মানুষের প্রতিদিনের অভ্যাসগুলো কি কি সেগুলো আপনাকে শিখতে হবে। তাই নিজেকে প্রশ্ন করুন, আপনি আজ কি শিখেছেন? প্রতিদিন অন্তত দুটি অথবা একটি কাজ শিখুন। হ্যাঁ, প্রতিদিন অন্তত দুটি অথবা একটি কাজ শিখুন। এতক্ষণ ধরে আমি যে 5টি কাজের কথা বললাম, আজ থেকে টানা 3 মাস এই 5টি কাজ আপনি করতে পারলে আপনার জীবন কতটা বদলে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। হ্যাঁ, 3 মাস পর আপনার জীবনটা কতটা বদলে যাবে আমি হয়তো আপনাকে বোঝাতেই পারবো না। 5 মিনিট অথবা 10 মিনিট ব্যয় করে একটা মোটিভেশনাল ভিডিও দেখলে আপনার জীবন কখনোই বদলাবে না, যতক্ষণ না আপনি ওই ভিডিওটাকে আপনার নিজের জীবনে আর নিজের কাজে প্রয়োগ করবেন না, ততক্ষণ আপনার জীবন বদলাবে না। হ্যাঁ, ততক্ষণ আপনার জীবন বদলাবে না। আমি জানি না এখন আপনি জেগে জেগে নিজের জীবন নিয়ে কোন স্বপ্নটা দেখছেন,
কিন্তু আমি অন্তত এটুকু জানি, আপনি এই মুহূর্তে নিজেকে নিয়ে যে ধরনের স্বপ্নই দেখুন না কেন, সঠিকভাবে সঠিক রাস্তায় সময়কে কাজে লাগাতে পারলেই আপনার স্বপ্নটা পূরণ করা সম্ভব। হ্যাঁ, সঠিকভাবে সঠিক রাস্তায় সময়কে কাজে লাগাতে পারলেই আপনার স্বপ্নটা পূরণ করা সম্ভব। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন কিনা সেটা কিভাবে বুঝবেন? অনেকগুলো উপায়ে বুঝতে পারবেন আপনি সঠিক রাস্তায় আছেন কিনা। তার মধ্যে সবথেকে সহজ উপায়টা হচ্ছে হিস্টোরি। আপনি অবশ্যই ইউটিউব, ফেসবুক অথবা গুগলকে দৈনন্দিন অনেক কাজেই ব্যবহার করে থাকেন। এগুলোকে ব্যবহার করার জন্য আপনি অবশ্যই কোনো না কোনো ব্রাউজারের ব্যবহার করেন। এখন আপনাকে সেই ব্রাউজারটা ওপেন করতে হবে। ওপেন করার পর সেখানে অপশনে গিয়ে হিস্টোরি নামের আরেকটি অপশন পাবেন। এখন আপনি সেই অপশনটা ওপেন করলেই বুঝতে পারবেন আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন কিনা। কারণ ওই হিস্টোরি নামের অপশনটাই বলে দেবে আপনি আজ যতক্ষণ সময় ইন্টারনেটে ব্যয় করেছেন, সেই সময়টাকে কাজে লাগিয়ে আপনি কতক্ষণ আপনার স্বপ্নটা সম্পর্কে ইন্টারনেটে ঘাটাঘাটি করেছেন। আপনার স্বপ্নটা পূরণ হবার পথে সহায়ক হবে এরকম কোনো ভিডিও আপনি ইউটিউবে দেখেছেন কিনা সেটাও ওই হিস্টোরি নামের অপশনটাতেই পেয়ে যাবেন। ফেসবুকে আপনি কোন ধরনের মানুষগুলোকে ফলো করেন, কাদের পোস্ট পড়েন, এই বিষয়গুলো আপনাকে বলে দেবে আপনি সঠিক পথে এগোচ্ছেন কিনা। আপনি 3 ঘন্টা ধরে একটি মুভি দেখলেন, কিন্তু সেই মুভিটা কি ছিল? রোমান্টিক, কমেডি, অ্যাকশন নাকি বাস্তব জীবন সংক্রান্ত শিক্ষণীয় বিষয়ের উপর নির্মিত? এই বিষয়টিও বলে দেবে আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন কিনা। আচ্ছা, এসব বাদ দিলাম। আপনি মাইন্ড ফ্রেশ করার জন্য কোথাও ঘুরতে গেলেন, কিন্তু ঘুরতে গিয়েও আপনি কি আপনার জীবনের উদ্দেশ্য অথবা আপনার স্বপ্নটাকে নিয়ে একবারের জন্যও ভেবেছিলেন? যদি ভেবে থাকেন তাহলে আপনি সঠিক রাস্তায় আছেন। হ্যাঁ, যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন। আপনার বন্ধুদের সাথে দেখা হলে শুধুই কি বিনোদনমূলক কথাবার্তা হয়, নাকি তাদের সাথে কথা বলার সময় আপনার স্বপ্নটা সম্পর্কেও কিছু কথাবার্তা অটোমেটিক চলে আসে? হ্যাঁ, আপনি এভাবেই বুঝতে পারবেন আপনি সঠিক রাস্তায় এগোচ্ছেন কিনা। সারাদিন এলোমেলো কাজে সময় কাটিয়ে রাতে ঘুমানোর সময় আপনি যদি ভাবেন, থাক, আজ যা হয়েছে হয়েছে, কাল থেকে শুরু করব, তাহলে আপনি এখনই খাতায় লিখে রাখুন আপনি এখনো ভুল পথেই আছেন। বাবা মা পছন্দের জিনিসটা কিনে দিতে না পারলে হয়তো কোনো একদিন রাগ করে আপনি 2-1 বেলা খাবারই খাননি। ঠিক তেমনিভাবে নিজের স্বপ্নটা পূরণের কাজে অবহেলা চলে আসলে এভাবেই 2-1 বেলা না খেয়ে অন্তত নিজেকে কষ্ট দেওয়ার অভ্যাসটা গড়ে তুলুন। নিজের ভেতরে যতক্ষণ আফসোস কাজ করতে শুরু করবে না, ততক্ষণ আপনার স্বপ্নটা স্বপ্ন হয়েই থেকে যাবে, কখনো পূরণ হবে না। আপনারা হয়তো সবাই জানেন, মাটির নিচে দেয়া ভিত্তিটা যতটা মজবুত হবে, সেই ভিত্তির উপর নির্মাণ করা ভবনটাও ততটাই মজবুত হবে। ঠিক তেমনিভাবে 18 থেকে 30 বছর বয়সের এই সময়টা আপনি যেভাবে কাটিয়ে দেবেন, ঠিক সেভাবেই আপনার জীবনের পরবর্তী সময়গুলো আপনাকে ফলাফল দেবে। এই সময়টা আপনি অবহেলায় কাটিয়ে দিলে জীবনে আসা পরবর্তী সময়গুলোতে আপনাকে অবহেলায় পড়ে থাকতে হবে। 30 বছরের আগে আপনি আপনার জীবনকে যতটা সময় দেবেন, 30 বছর পর আপনার জীবন আপনাকে ততটাই ফলাফল দেবে। 30 বছরের আগের এই সময়টা হলো
আপনার জীবনের ভিত্তি দেওয়ার সময়, আর 30 বছর পরের সময়টা হলো সেই ভিত্তির ওপর ভবন নির্মাণ করার সময়। আসলে 20 বছর, 30 বছর, 40 বছর কোনো বয়সই আপনার সফল হবার পথের নির্ণায়ক নয়। আপনি মনে মনে যে বয়সটাকে নিজের সফল হবার সর্বোচ্চ পরিসীমানা হিসেবে ভেবে নেবেন, হ্যাঁ, আপনি যে বয়সটাকে টার্গেট করে আপনার প্রতিটা সময়কে কাজে লাগিয়ে এগিয়ে চলবেন, ঠিক ততটা সময় পরেই আপনার কাছে সফলতা চলে আসবে। আমি আজ সকালে কি করব, আমি আজ দুপুরে কি করব, আমি আজ রাতে কি করব, আমি কাল কি করব, আমি পরশু কি করব, এভাবেই আপনার প্রতিটা সময়ের একটি রুটিন তৈরি করে ফেলুন। হ্যাঁ, সেই রুটিনটা তৈরি করার পর হয়তো আপনি প্রথম দিকে আপনার সেই রুটিনটাকে 100% ফলো করতে পারবেন না, কিন্তু পুরোটা না হলেও অর্ধেক তো ফলো করতে পারবেন, অর্ধেক না হলেও 25% তো ফলো করতে পারবেন। সেটা না পারলেও সেই রুটিনটার অন্তত একটি কাজ তো ফলো করতে পারবেন। আজ একটি কাজ করুন, কাল 2টি কাজ করুন, পরশু 3টি কাজ করুন। এভাবেই অন্তত 7 দিন সময় নিয়ে ধীরে ধীরে আপনার রুটিনটাকে পুরোটা ফলো করার চেষ্টা করুন। হ্যাঁ, খুব ধীরে ধীরে এগিয়ে চলুন। হঠাৎ করেই চাপ নিলে আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না। তাই ধীরে ধীরে এগিয়ে চলুন, একটু একটু করে নিজেকে পরিবর্তন করুন। সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। সময় চলে যাওয়ার আগেই আপনি যদি আপনার ঘুমিয়ে থাকা মনটাকে জাগ্রত করতে না পারেন, তাহলে সময় নামের সেই দরজাটা আপনার মুখের সামনেই ধুপ করে বন্ধ হয়ে যাবে, আর সারাটা জীবন ধরে খালি হাতে আপনি সেই দরজার সামনেই দাঁড়িয়ে থাকবেন। তাই সময়ের প্রতি যত্নবান হয়ে যান, কারণ হারিয়ে যাওয়া সবকিছু হয়তো চেষ্টা করে খুঁজে পাওয়া যায়, কিন্তু সময় চলে গেলে পুরো পৃথিবীটাকে বিক্রি করে দিলেও হারিয়ে যাওয়া সময়টাকে ফিরে পাওয়া যায় না। হ্যাঁ, পুরো পৃথিবীটাকে বিক্রি করে দিলেও হারিয়ে যাওয়া সময়টাকে ফিরিয়ে পাওয়া যায় না। সবাইকে আরও একটা নতুন দিনের শুভেচ্ছা। আজকের কথাগুলো জীবন সাজানোর জন্য অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, তাই একটু সময় নিয়ে সম্পূর্ণ কথাগুলো শুনুন। আমরা বেশিরভাগ সময় নিজেকে কষ্ট দেওয়ার জন্য অন্য কাউকে সুযোগ করে দেই। হঠাৎ করেই কাউকে খুব বিশ্বাস করি, না বুঝেই তার উপর অনেক আশা ভরসা করি, আর যখন সেই মানুষটা আমাদের সব আশা ভরসাকে ভেঙে দিয়ে চলে যায়, তখন আমরা খুব ভেঙে পড়ি। এরপর আর কাউকে বিশ্বাস করতে পারি না, একা একাই কষ্ট পেতে থাকি। কিছু কিছু সময় আমরা নিজেরাই নিজেদেরকে অবহেলা করি। আমরা ভাবতে শুরু করি সব সময় চুপ করে থাকলেই সম্পর্কগুলো টিকে থাকবে। তাই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি আমাদের ও আমাদের সম্মানের উপর যতটাই আঘাত করুক না কেন, আমরা কিছুই বলতে চাই না, চুপচাপ সব অন্যায় সহ্য করে যাই। আর এভাবেই ধীরে ধীরে আমরা নিজেই নিজেদের চোখে নিজেকে ছোট করে রাখি। নিজের সম্মান নষ্ট করে হলেও সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু আমরা এটা বুঝতে চাই না যে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কম বেশি দুজনকেই চেষ্টা করতে হয়। কোনো একদিক থেকে একজন চেষ্টা করলে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কেনই বা করতে হবে? যেখানে একে অপরের প্রতি সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা থাকবে, সেখানে সম্পর্ক টিকিয়ে রাখা আর না রাখার কথাটা তো কখনো চিন্তা ভাবনাতেই আসবে না। যদি কখনো এরকম পরিস্থিতি তৈরি হয়
যদি আপনার মনে হয় ওই মানুষটার সাথে সম্পর্ক টিকিয়ে রাখা ঠিক হবে না, তাহলে বুঝে নেবেন হয়তো ওই মানুষটা আপনাকে সঠিকভাবে মূল্যায়ন করছে না, নয়তো আপনি তাকে সঠিকভাবে মূল্যায়ন করছেন না। আপনি যদি এরকম কোনো সমস্যায় পড়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। কারণ আজ আমি এমন কিছু পয়েন্ট বলবো যা আপনাকে ওই সমস্যাগুলো থেকে বের করে আনবে। দেখুন, সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো নিজের সময়কে মূল্যায়ন করা। ধরুন, আপনি কাউকে অনলাইনে দেখে তাকে মেসেজ করলেন, কিন্তু সে আপনার মেসেজের উত্তর দেয়া তো দূরের কথা, সে আপনার মেসেজটা একবার দেখছেও না। অর্থাৎ সে আপনার সময়ের সঠিক মূল্যায়ন করছে না। এ ধরনের মানুষের সঙ্গ থেকে নিজেকে দূরে সরিয়ে আনুন, কারণ এ ধরনের মানুষগুলো আপনার কথা বা কাজের কোনো গুরুত্ব দেবে না। আর এরপরেও যদি আপনি তাদের মেসেজের উত্তর পাবার আশায় বসে থাকেন, তাহলে আপনি নিজেই নিজের সময়ের মূল্যায়ন করতে জানেন না। দেখুন, একদিন দুই দিন হয়তো সে কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে, তাই হয়তো সে আপনার সাথে যোগাযোগ করতে পারছে না, কিন্তু প্রতিনিয়ত সে আপনাকে এভাবেই অবহেলা করে যাচ্ছে। তাই দূরত্ব বাড়িয়ে নেবার আগে অবশ্যই তার সাথে সরাসরি কথা বলে নিন। আপনার সময়ের মূল্যায়ন যদি আপনি নিজেই করতে না জানেন, তাহলে অন্য কেউ আপনার সময়ের মূল্যায়ন করবে না। এরপর আরেক ধরনের মানুষ আছে যারা শুধুমাত্র আপনার প্রশ্নের উত্তর দেবে, কিন্তু আপনাকে পাল্টা কোনো প্রশ্ন করবে না। আপনি সব সময় তার বিষয়ে জানতে চাচ্ছেন, কিন্তু সে কখনোই আপনার বিষয়ে জানার কোনো আগ্রহ রাখে না। এরকম পরিস্থিতিতে আপনার উচিত নিজেকে কিছুক্ষণের জন্য থামিয়ে রাখা। নিজেকে থামিয়ে রেখে এটা বোঝার চেষ্টা করুন আসলেই কি সে আপনার সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আগ্রহী কিনা। এছাড়াও আরও এক ধরনের মানুষ আছে যারা খুব সংক্ষিপ্ত কথা বলে। আপনি তাদেরকে যাই বলুন না কেন, তারা এক কথায় উত্তর দিয়ে দেবে। দেখুন, আমরা যখন কারো সাথে কথা বলতে পছন্দ করি, কারো কথায় গুরুত্ব দেই, তখন আমরা তার সাথে অনেক বেশি কথা বলে ফেলি। এতে করে আমাদের কনভারসেশন অনেক বড় হতে থাকে, আমাদের একে অপরের সাথে সম্পর্ক গভীর হতে থাকে। তাই কথা বলার সময় একটু বোঝার চেষ্টা করুন যার সাথে কথা বলছেন সে আপনার সাথে কথা বলতে আগ্রহী কিনা। এরপর কিছু মানুষ আছে যারা আপনাকে সব সময় ব্যবহার করবে। যখন আপনাকে তার প্রয়োজন ঠিক তখন আপনার সাথে যোগাযোগ করবে, কল করবে, মেসেজ করবে। খুব টেকনিক্যালি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করবে যে আপনি তার খুব আপন মানুষ, আপনি খুব ভালো মানুষ, আপনাকে ছাড়া তার কোনো কাজ সম্ভব নয়, শুধুমাত্র আপনি তাকে ভালো রাস্তা দেখাতে পারেন, আপনি তার খুব আপন মানুষ।